তবে হযরত সরকি শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহরে রাজি করছেন এবং তান্তা ওসিলায় এই জমিনে ফায়দা পাওয়ার কিয়ামত পর্যন্ত পাইবই কথা আমার বিশ্বাস হইছে। তার মূল কারণ এরার মাঝে আল্লাহর ইশক আছিল, আল্লাহর জিকির করছেন, ফানাফিল্লাহ আসলা, ফানাফিল রাসূল আসলা, দুনিয়া নিয়ে ব্যস্ত আসলা না। তাই আল্লাহরে রাজি করছেন, আর আল্লাহরে রাজি করবার রাস্তা দৌড়াইবার লাগি তান কমিটি মসজিদ আপনার মুকাম কমিটি এমন পথ ধারণ করছে। সব সময় আমরা তো বছর একদিন ইসালে সোয়াব আইছি, হযরত সরকি শাহ রহমতুল্লাহ আলাইহির ইসালে সোয়াব 24টা ঘন্টা ওর হোক সুবহানাল্লাহ। আমি প্রমাণ দিয়ে আপনার সামনে দেখাইতাম সাইয়া ই জমিনের আউলিয়ায়ে কেরাম জমিন ছাড়ছইন, তান মুরিদিন মুহিব্বিন আশিকিন নিজের অলি আওলাদ সময় সুযোগকে ইসালে সওয়াব করা, কেউ জিয়ারত করে, কেউ তিলাওয়াত করে, কেউ বছরে একবার আলিম উলামা জমাইয়া ওয়াজ করার শিখনি করে। তাই যখন করলো তখন হযরত সরকি শাহ বাবাজি রহমতুল্লাহ আলাইহির স্মরণে তান মুকাম্মর পয়সা দিয়া, মানুষের দান দক্ষিণা দিয়া উপযুক্ত যে একটা মাদ্রাসা চলের হাফিজিয়া আলিয়া, যেখানে ডেইলি দিন কোরআন শরীফ তিলাওয়াত চলছে, ডেইলি দিন কোরআনের হিফজ চলছে, দর্শে কিতাবাদি চলছে, উলামা ইকরাম সব দিন আসেন জমাত করা, নমাজ পড়া, জিয়ারত করা। তাই হযরত সরকি শাহ রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব একদিন বন্ধ আছেন। আপনারা যে মুকামু পয়সা দেন সওয়াবর নিয়তে, পয়সাটা কমিটিয়ে রীতিমতো লাইনে ব্যবহার করিয়া আপনারা সওয়াবর রাস্তা সব সময় প্রশস্ত রাখছেননি। ই মুকামো দেওয়াত ফায়দা হইব না লস হইব? হায় রে হায়, ইলা যদি আজমির শরীফের দরগাতে একটা মাদ্রাসা হইতো, হযরত খাজা সাহেব মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি জায়গা যদি ইলা একটা মাদ্রাসা হইতো, আরবিক ইউনিভার্সিটি চলতে অসুবিধা হইল না। যেখানে ডেইলি আপনার ডাক হয় সপ্তাহে একবার, এক সপ্তাহের ডেগর ডাক হয় 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা। এই জায়গাত একটা মাদ্রাসা যদি হইতো, অল ওভার এশিয়া নাই গোটা বিশ্ব এখান থাকি আলো হইতো, লাভ হইল না লস হইল না জাতি। এই জায়গার পয়সাটা আমি কইয়ার না যাই মাসলা ভাতারে নিবা না, মানে দিতরা সবর নিয়তে সব আসিল, যার নিয়ত পুরা করবা আল্লাহ। কিন্তু খাদিম হলে এই পয়সা আমি যেই নকইয়া সারা আমার বাদে গেলে হইবা, এই পয়সাটা যদি আচ্ছা কিছু খাদিম স্কুলেও নেকুয়া আর কিছু দিয়া যদি একটা মাদ্রাসা চলতো, তাহলে গোটা বিশ্ববাসীর লগে ফায়দা হইল না লস হইল না? ঠিক তদ্রুপ আল্লাহর বন্দেগান আমরার বরাক বেলির মাঝে মাদ্রাসাগুলা চলে, যেমন কুজিয়া সামটাইয়া জাফটাইয়া মানুষে উহরিমান গিন্না করে রেজালতি মাদ্রাসা চালাইরা যদি মাদ্রাসায় থাকে না, আমরার উরুস ইসালে সব কিচ্ছু থাকতো না। কিছু মাদ্রাসা হল আলিম হলে চালাইরা কিলা চালাইরা আপনার গেছটাই 5 টাকা, হেন গেছটাই 10 টাকা, বাটিয়াটাইয়া 2 টাকা, এমনি 3 টাকা, বেটায় 1.5-2 টাকা মুখ কালা করছে। আসমানের মত্তা কি আরো বেগুর মেঘলায় গুড় করলে জেলা জমিনে দি চাইতে বুড়া লাগে, ওলা মাদ্রাসা চালাইবার লাগি মিয়া সাবে লিল্লা কুজিত্রা 10 টাকা দিয়া আসমানো মেঘর গুড় তাকি আরো বেগর মুখ কান করছে, লিল্লা দিছে না গালিয়াইছে। ই পয়সা নিয়া ইসলামর লাভ হইব নি? মুকামো যে পয়সা দেন মানুষে কেউ খুঁজিয়া আনেনি, খাস দিলে আল্লাহ হওয়ার লাগি। ই পয়সা দিয়ে মাদ্রাসা চালাইলে, এই পয়সা দিয়া কোরআন শরীফ হিফজ করাইলে, দেওরাই হাদিস চালাইলে আপনার লাভ, আপনার বংশর লাভ, আপনার জাতির লাভ, আপনার দেশের লাভ, গোটা মুমিন মুসলমানের বিশ্ববাসী সারার লাভ। তাই কতবালা একটা কাম হযরত সরকি শাহ রহমতুল্লাহ আলাইহি জমিন আল্লাহরে খুশ করছেন, আর তার উপরে আল্লাহ রাজি হওয়ার কারণে মানুষ দিয়া বাস্কত পয়সা দেওয়ায়, আর কোরআন হাদিসের চর্চাটা এই পয়সার মাধ্যমে গোটা বরাক না একদিন ওল আসাম সিতিয়া পড়ব, আপনারা খুশ না বেজার? আমি জায়গায় জায়গায় আলোচনার মধ্যে যেমন দেখাইয়া দেই, ঠিক আছে খেয়াল রাখিও, হাইলাকান্দি সাত্তাল আশা রহমতুল্লাহ আলাইহি ওলা এক বুজুর্গ আল্লাহর ওলি মায়ার বান্দা, আল্লাহরে রাজি করছেন, এলাকার মানুষে পরিচালনা করে মাদ্রাসা কামলার কি মুকাম
মুকাম তো সুন্দর, তার জায়গা ঠিক আছে, বাস্কর পয়সা দিয়ে হেরাও একটা মাদ্রাসা খুব সুন্দরে চালাই যায়। শুধু বাস্কর পয়সায় মাদ্রাসা চলে যায় এমন জরুরত নাই। শত শত হাজার হাজার আলিম হাফিজ যখন বাইর হইয়া আইরা কিয়ামত পর্যন্ত এই সিরিয়াল থাকবো হাফিজর আলিমর। আর হযরত সাদ্দাত আলা শাহ সরকি শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির কবর সব যাইতেই থাকবো। যারা এই দান দক্ষিণা করিয়া থাকে তারার তেলে যখন সমাজ উন্নয়ন আইব, ইসলামর আপনার সৌন্দর্য রৌনক বর্ধিত হইব, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দিন আখিরাত তাদের উজালা রোশন করে দিবা। মুকাম দিলে এক সব পাইছিল, যে মুকামর পয়সায় মাদ্রাসা চলে, কুরআন হাদিসের শিক্ষা চলে, এখানে এক নাই আল্লাহ হাজার দিক চাইলে দিতে পারবা, অসুবিধা নাই। যার কারণে আল্লাহর বন্দেগান আমি হযরত সরকি শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি পূর্ণ দিলে বিশ্বাস করি যে আল্লাহর প্রকৃত এক ওলি। জান রুহানি তওয়াজ্জু ইসলামের দিকে পড়ছে, কমিটিয়ে পরিচালনা করিয়া বাস্কর পয়সা না খাইয়া, অন্যতায় না ব্যবহার করিয়া প্রকৃত একটা মাদ্রাসা বিশুদ্ধ কুরআন হাদিস চর্চার একটা ব্যবস্থা করিয়া দিছে। আল্লাহর কাছে ওই পরিচালন কমিটি স্টাফ স্টুডেন্ট সারার জন্য দোয়া করি, আল্লাহ দিন আখিরাত প্রত্যেকর আমার কি বলে উজালা রোশন করি দেখো। আবার জুড়ে হো আল্লাহুম্মা আমিন। আমি কোনো মুকাম বিরোধী মিয়া সাহেব নয়, প্রকৃত মিয়া সাহেব যদি হইয়া উঠেন, সঠিক ওলি যারা এরার সঠিক তওয়াজ্জু আমরা পাইমু, তাদের দিকে মামলার মানুষের সুনজর করাই দিবা। জমিনের কিছু বন্ড ওলির মাধ্যমে এই জমিনের নিজাম নষ্ট, যার কারণে হক মাতার প্রয়োজন আছে। যারা হক তাদের পক্ষে আরো আগুয়াই দেওয়া, আর যারা না হক আছে তাদের দরজা যাতে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থার আলোচনা করি দেওয়া। আমি অবশ্য আনুষঙ্গিক মাত মাতিলাম আপনার সামনে আল্লাহ দেখাইবার লাগি, আল্লাহ চিনাইবার লাগি আয়াত পড়েছি কোরআন শরীফ থেকে। যারা আল্লাহরে চিনি লিছে, আল্লাহরে জানি লিছে, আল্লাহরে মানি লিছে, এরারে বিশ্ববাসী মানে এবং কিয়ামত পর্যন্ত মানব। আমি যদি আমার আল্লাহরে বালা করি জানি চিনি মানি, তাহলে এই জমিনে আমার একদিন মানবো, আমার সুনামি জমিনে গাইতেই থাকবো। যারা আল্লাহরে চিনছে তারারে আল্লাহর যাতেই জমিনবাসী দিয়ে চিনাইতে আছে। যেমন আউলিয়া কেরামের দরজা দিয়া এরা কোনো নবী নাই, নবী ওগুলোরে আল্লাহ নবুয়ত দিয়া ওহী দিয়া মানুষকে চিনাই দিলা। ওলি ওগুলোরে আল্লাহ নবুয়ত আপনার কি দলিল আপনার ওহী নাই নাই, আপনার কি বলেন তো লগে কোনো ওহী নাই, নবুয়তর কোনো নাম নিশান নাই, কিন্তু এরা জমিনের মাঝে আল্লাহরে রাজি করছে। তাদের ভিন্ন ভিন্ন কেরামতের ভিত্তিতে, ভিন্ন ভিন্ন কাজের ভিত্তিতে জীবন থাকা অবস্থায় আল্লাহ পরিচয় দে, আর জমিন ছাড়িয়া যাওয়ার বাদেও কিয়ামত পর্যন্ত তাদের মানুষে গুণ দিয়া পরিচয় করতেই থাকে। এজন্য আমি আপনার সামনে পড়িছি, আরে আশিকের মাসুক মিলে, ফুলে আর বুলবুলে গো মিলে, দিলে দিলে আকাশে আর বাদে মিলে, খাকে আরো জ্বলে, আকাশে আর বাদে মিলে, খাকে আরো জ্বলে, আর লাহু তো মুলকুত মিলে, জিকিরে জালালে। আসমানে আর মেঘে মিল আছে না? না। আকাশ আর বাদ, আসমান আর জুকমান ফানি, মেঘ উপরে আছে, আসমান তার উপরে আছে, নিশ্চয়ই দেখতে মিল আছে না? না। যখন আপনার আসমানের পানি জমিনের মধ্যে পড়ে, জমিনে আর জলে ভিড়িয়া মিল হয়নি না? না। যেমন আসমানে আর মেঘে মিল থাকে, তার মিলের মাঝে কোনো ব্যবধান নাই, লাগে না মাঝখানে কোনো ব্যবস্থা, আপনা আপনি মিলিয়া থাকে। ঠিক যখন আসমানের পানি জমিনও পড়ে, জমিনে আর আপনার পানি অটোমেটিক মিল হয়ে যায়, কেউ মিলাই দেওয়া লাগে না? না মিলানি লাগে। মেঘ দিছে মাটির লাগি পানি মিলানি লাগবো না, হেতার আপনা আপনি মিলবো। হাওয়ায় আপনার পানিটা আসমানের মধ্যে উঠাইছে, অটোমেটিক হে উঠি গেছে কি হে উঠারা নাই, হাওয়ায় উঠায়, হাওয়ায় উঠাইছে, এখন অটোমেটিকলি আসমানের সঙ্গে মিলানির দরকার নাই, মিলছে। আকাশে আর বাদে মিলে, খাকে আরো জ্বলে, আর লাহু তো মুলকুত মিলে, জিকিরে জালালে। যখন মানুষে আল্লাহর জিকির করিয়া থাকে, কুল কায়নাত আপনার কি বলে তার লাগি মিলিয়া থাকে। লাহু তো মিলে, মুলকুত তো মিলে, নাসুত তো মিলে, জাবারু তো মিলে, এমন কোনটা নাই যেটার মাঝে তার মিল নাই, সব তার মাঝে মিলি দিতে পারে, কেউ তারে মিলানি লাগে না। আল্লাহ আপনা আপনি তার রহমতি বন্দারে মিলাই দে। চাইলে এরা মিটি যায়, চাইলে এরা বাসি যায়, এরা মিটতেও সময় লাগে না, বাঁচতেও সময় না, আপনা আপনি হয়ে যায়। এর কারণে আল্লাহ চিনার দরকার আছে। আল্লাহরে যে চিনছে, আল্লাহ জমিন দি তারে চিনাইতে আছে, আহলে জমিন দি তারে আল্লাহ চিনা।
হযরত খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি ঠিক হইয়া তার লাগি বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি তরিকতর যে কোনো আপনার বুজুর্গর দিকে চাও, যারা তরিক আপনার কি বলে সিলসিলার বাণী তাদের দিকে চাইয়া যাও। আল্লাহর বন্দেগান শুধু ভারতবর্ষ শেষ নাই, গোটা বিশ্বর মাঝে এর আর চর্চা আছে নি না না। বাহাউদ্দিন নকশবন্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি জন্ম নিলা এক দেশ ও এক জায়গা, বিশ্ব বাজারের মধ্যে নাম আছে, তুকাইয়া যাও। আল্লাহর বন্দেগান খাজা সাহেব জন্ম আপনার কি বলে এক জায়গার জন্ম নিলা, আজমির শরীফ আস্তানা গাড়িলা, গোটা বিশ্বর মাঝে যাও গিয়া নাম চর্চা আছে কিবা না। হযরত বড়বীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি জন্ম নিলা, যেন জন্ম নিলা সেই দেশের মধ্যেই আসো, গোটা বিশ্ব জুড়িয়া 228টা দেশ, এমন কোন দেশ নাই যেখানে মুসলমান আসই না। আপনার জানেন না যে বড়বীর সাহেবের ইতিহাস ছিল আপনার সিরত সুরত আখলা ঠিক তদ্রুপ হইয়া থাকলো মুজাদ্দিদ আল বেসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি। দুনিয়ার যে কোনো জায়গায় যাও, জনম তো ভারত আছেন, ভারত পৃথিবীর যে কোনো জায়গায় যাও, হযরত মুজাদ্দিদ আল বেসানির চর্চা মানুষে করতে আসে কিবা না, আল্লাহর ওলি বলিয়া মানে কিবা না। এরা আল্লাহরে রাজি করছে, আল্লাহ চিনছে, আল্লাহ জানছে, আল্লাহ মানছে, যার কারণে বিশ্ববাসী এরার গুণটা আপনার টুকাইয়া বার করতে আসে, এরারে মানতে আসে, জানতে আসে, দ্বারস্থ হইতে আসে। ঠিক আল্লাহর ওলি হযরত সরকি শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি ধ্যানে বসিয়া আল্লাহর ধ্যান করছইন, আল্লাহরে চিনছইন, আল্লাহরে জানছইন, তরিকা মুআবিক আল্লাহর জিকির করছইন, যার কারণে গোটা বরাকবাসী সঙ্গে আপনার আসাম ত্রিপুরা মিলাইলে অসুবিধা নাই। হযরত সরকি শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির গুণ চর্চা মানুষের কাছে আছে। তুমি আল্লাহরে চিনো, আল্লাহরে বালা করি জানো, আল্লাহরে বালা করি মানো, তোমারে চিন না রইবা আল্লাহই জমিনবাসী দিয়া। এর কারণে আমি আয়াতুল ইসলাম আপনার সামনে আল্লাহ যাতে ফরমাইরা আয়াতুল কুরসি তিলাওয়াত করছি একটা অংশ। আল্লাহ যাতে ফরমাইরা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তোমারে কেউ প্রশ্ন করতে পারে আল্লাহকে, আল্লাহকে, আল্লাহ কিতা, আল্লাহ কার নাম? আরে আল্লাহর রাতে তান আল্লাহর পরিচয় দিতরা আল্লাহু লা ইলাহা, আল্লাহ তো এন জাইন ছাড়া কেউ নাই, জাইন ছাড়া কেউ নাই, তার নাম হইয়া থাকলো আল্লাহ, লইয়া রহমাত হইয়া থাকলো নি, জাইন না ছাড়া কেউ নাই এন আল্লাহ। বলে লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, হামেশা জাইনা সইনার হামেশা জাইন থাকবা, তাই নইয়া থাকলা আল্লাহ, সে হামেশা আছে আর হামেশা থাকবো। বলে যে ছাড়া কেউ নাই, যার নাম খালিক, বলে তাও এলে খালিক চিনলাম কিলা, খালিক চিনবো আমরা একেবারে সুজা। দুনিয়ার যে কোনো জাতি, যে কোনো ব্যক্তি তার একটা নাম আছে, নামের একটা অক্ষর ছাড়ি দিলে তার আপনার কি বলে জাত সিফাত সারা মিটি যায়, গুণ অর্থ সব তার শেষ হয়ে যায়, ঠিকই আর হইতে পারে না। আমরা আল্লাহ তো জাত যার 4 অক্ষরে নাম, এক এক অক্ষর করি 3 অক্ষর ছাড়ি দেও, আমার আল্লাহর নামের আপনার আল্লাহর নামের অর্থ ব্যবধান হয় না। 4 অক্ষরে আল্লাহর নাম যেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তো জাত জাইন ছাড়া কেউ নাই, হামেশা আছেন, হামেশা থাকবা, তাই নইয়া থাকলা আল্লাহ। বানানো করতে অক্ষর লাগছে কয়টা? বলে অক্ষর লাগছে মাত্র 4টা। হে আল্লাহর বন্দেগান, 4 অক্ষরে আল্লাহর নাম আপনার আহলে রুমানে সেটার প্রত্যেকটা অক্ষরের মান সংখ্যারে আর মান সংখ্যারে আলাদা করিয়া দিছে। 4টা অক্ষরের মান সংখ্যা আলাদা করলে 66 হয়। যদি কোনো ব্যক্তি আল্লাহর সম্মানার্থে আপনার খাদ্যর মাঝে আল্লাহ শব্দ না লিখিয়া 66 লেখে আর জাননেওয়ালায় দেখিয়া আল্লাহ শব্দ মুখ দিয়ে উচ্চারণ করে, তার মাঝে সওয়াব মিলে। 66 লেখার সওয়াব নাই, তবে 66 জানরা মানুষে দেখিয়া যদি বুঝ পায়, জানরা হইতে বুঝবো 66 দিয়ে আল্লাহ বুঝানি হইছে। যদি আল্লাহর নাম খান মুখ দিল তাহলে সওয়াবর মুস্তহিক হইব, কোনো অসুবিধা নাই। 66 আপনার সংখ্যা কিলা বলল? বলে আলিফ সমান সংখ্যা 1, লাম সমান সংখ্যা 30, 2 বার লাম আইছে, 2 লামে 2 সমান 30, সংখ্যা হইল 60। লাস্টে আছে হে, তার সমান সংখ্যা হইয়া থাকলো 5, 1 আর 5 6, 2 3 60, 6 আর 60 হইয়া থাকলো 66। ও জানরা ব্যক্তি আল্লাহর নামের সম্মানার্থে যে কোনো খাদ্যর মাঝে বিসমিল্লাহ শরীফ লেখে না, আপনার আল্লাহর নামের এহানত হইব, কালাম শরীফের এহানত হইব। তাই জাননেওয়ালায় সংখ্যাটা বয় আর বুঝনেওয়ালায় জাননেওয়ালায় সংখ্যাটা উচ্চারণ না করি আল্লাহর নাম উচ্চারণ করি সওয়াব পায়। এখন লোক যে আল্লাহর এক অক্ষর ছাড়ি দেও, আমার নাম ইমাদউদ্দিন আইন ছাড়ি দেও, মাদ রইছে কোনো অর্থ নাই।
আমারে আর কেউ দুনিয়ার চিনভাইবে না। মৌলানা সাহেবের নাম অলিউল্লাহ, ওয়াও সাড়ি দেও লি রইছে, লিউল্লাহ রইছে, এখন আর তানে কেউ চিনবে না। আমার আল্লাহর নাম তাকি এক অক্ষর আলিফ সাড়ি দেও রইছে লিল্লাহ। কোরআনের দিকে চাও, লিল্লাহর মাঝে কোনো অর্থ আসেনি। বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর জন্য আসমানে যা আছে, জমিনের মধ্যে যা আছে, আসমান জমিনও যা কিছু আছে সব ইয়া থাকলো আল্লাহর জন্য। লিল্লাহ দিয়া অর্থ হইছে আল্লাহ। দুনিয়ার মুফাসসিরিন একমত, লিল্লাহ শব্দের অর্থ ইয়া থাকছে কিনো আল্লাহ। লিল্লাহি মা ফিস সামা, যা কিছু আসমানের মধ্যে আর যা কিছু জমিনের মধ্যে সব কার জন্য বলি আল্লাহর জন্য। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর মিরাস হইয়া থাকলো, আল্লাহর সম্পদ হইয়া থাকলো আসমান জমিনের মধ্যে যা আছে। আলিফ সারি দিলাম, লিল্লাহ দিয়ে আরম্ভ করলাম, এক আয়াত নয়, বারবার আয়াত। লিল্লাহি মা ফিস সামা ওয়ালিল্লাহি মিরাসুস সামা, একবার নয় বারবার আয়াত। এক অক্ষর সারি দিলে আল্লাহর নামের অর্থটা পুরা রই যায়। যার কারণে প্রমাণ হইয়া থাকলো বিশ্বর মাঝে জাইন যে ধর্ম মানো, জাইন যে খুদা মানো, জাইন যেভাবে মানো, তোমার খুদার নামের এক অক্ষর সারি দিলে খুদার খুদাই থাকবে না, নামের অর্থ থাকবে না। আমরা যে আল্লাহর ইবাদত উপাসনা করিয়া থাকি চার অক্ষরে নাম, এক অক্ষর সারি দিলে নামের অর্থ ব্যবধান হয় না। 2 নম্বরের মধ্যে যাও, আল্লাহর বন্দেগান 2 নম্বর নাম গুছাড়ো। লিল্লাহি কই আরম্ভ করলাম, আল্লাহর অর্থ হুবহু থাকছে। এবার 2 নম্বর নাম সারি দিলে রইব লাহু। আমরা লাহু হইয়া যদি আরম্ভ করি, আল্লাহ নামের অর্থটা জায়গা রইছে না না দেখি। কোরআনে কারীমের দিকে চাও, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন যা কিছু আছে সমুদয় হইয়া থাকলো সেই আল্লাহর জন্য। আবার দেখা গেছে আছে লাহু হইয়া অর্থ তুললে আল্লাহর অর্থ জায়গা থাকি যায়, ব্যবধান হয় না। এই খুদারে চিনে যারা, এই খুদারে মানে যারা, এই খুদারে জানে যারা, এরাই আপনার দুনিয়াতে আল্লাহর প্রিয়। আর আল্লাহ তার মায়ার বন্দেগান হল দিয়ে এই বন্দারে আরো পরিচয় করায়। এবার আল্লাহর বন্দেগান সালি দিলাম 3 অক্ষর আল্লাহ শব্দটা কি, আলিফ সালিলাম, লাম সালিলাম, 2 নম্বর লাম সালিলাম, 3টা শেষ, খালি রইছে এক অক্ষর যার নাম হইল হু, খালি রইছে আল্লাহ। আপনার হেব্বে হু। কোরআনে কারীমের উসুল গ্রামারের কায়দাত গেলে আপনার সুজা হয়ে গেছে গিয়া হেড তা আপনার হু তাকি হুয়া বানানি হইছে। কোরআনে কারীম দেখো আয়াতের দিকে আল্লাহ যাতে ফরমাইরা হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ যাতে ফরমাইরা আল্লাহ তো লাল্লাযী লা ইলাহা ইল্লাহু, জাইন ছাড়া কেউ নাই, ওই নইয়া তার লাগি আল্লাহ। তাহলে আপনার হু দিয়াও আল্লাহর অর্থ জায়গার মধ্যে রইছে। তাহলে প্রমাণ হইয়া থাকলো দুনিয়ার যত যেমন গড, আপনার খ্রিস্টানেরা খুদারে গড হইয়া থাকে, জি সাড়ি দেও 8টা দিন উচ্চারণ করো ওয়ার্ড ওয়ার্ড ওয়ার্ড, দুনিয়ার কেউ আর খুদা বুঝা সম্ভব নাই। আমরা কেউ আপনার কি বললে উচ্চারণ করিয়া তাকি ভগবান, আপনার ভগবান তাই বসাড়ি দেও 8টা দিন বাকি বাজু উচ্চারণ করো, কেউ তানে চিন বাবা সম্ভব হইতো নাই। আমরা আপনার কেউ আপনার কি বলে হযরত উজাইর আল্লাহর ছেলে মানিয়া তাকি আইন একটা সাড়ি দেও 8টা দিন জাহির করো আল্লাহর ছেলে, আর চিন মিলতা নাই। কেউ হযরত ঈসারে আল্লাহর ছেলে হইয়া তাকইন সাড়ি দেও এক অক্ষর, তখন আপনার কি বলে সারাদিন সা সা হইলে কেউ চিনা সম্ভব নাই। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো আল্লাহ কামুল হাকিমিন তার জাত সিফাতের মধ্যে অদ্বিতীয়। এর কারণে তার নাই কোনো ওলি আওলাদ, বাবর সিফত আওলাদে ভাইয়া থাকে। যদি আওলাদ থাকতা তাহলে আল্লাহ সিফত তানা আওলাদে ভাইতা। বাবর যেমন অস্তিত্ব মিটানি সম্ভব হয় না, ঠিক আওলাদর তেমন হইতো না। এর কারণে প্রমাণ হইয়া থাকলো আমার আল্লাহ একলা হামেশা আসুন, হামেশা থাকবা। যান আপনার নামের অক্ষর মিটাইলেও জাত অর্থ মিটে না। আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহকে পরিচয় করো। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তো জাইন ঘুমাইনো না, ঠিকাইনো না, জান তন্দ্রাও হয় না, নিদ্রাও হয় না, এই নইয়া তাক লাগি আল্লাহ।
দুনিয়ার যত মানুষে খুদা মানে এক গুড়োয় সূর্যরে খুদা মানে কত সময় থাকে কত সময় না, 12 ঘন্টা 14 ঘন্টা সূর্য আছে, এর বাদে আর আমরা চোখের সামনে থাকে না, চোখের আড়ালের মধ্যে যায় গিয়া মানুষে আপনার এক গুড়োয় চন্দ্ররে খুদা মানে। আপনার কি বলে কয় 15 দিন পর্যন্ত খালি ছোট হয়, আবার 15 দিন বড় হয়, আবার মাঝখানো 2-4 দিন তার নাম নিশান টুকাইয়া পাওয়া যায় না। তাহলে দেখা গেল চন্দ্রবাবু খুদা নাই, সূর্য বাবু খুদা নাই। ঠিক হইয়া থাকলো কি আমরা অনেকে অনেক নমুনার আপনার কি বলে দেবদেবীর পূজা করিয়া থাকি। কিছু সময় সামনে সুরত আনা যায়, কিছু সময় না। আপনার দেশে নিজে লাভও করতে পারে না, লসও করতে পারে না, নিজে নিজের হেফাজতও করতে পারে না, যার দ্বারা তারে খুদা মানা যায় না। আল্লাহ তো ওজাত জান সব সময় আসেন, সব সময় থাকবা, জান ঘুমও নাই নিদ্রাও নাই, ঘুমাইনো না আপনার তৃপ্তি পাইনো না। এই নইয়া তাহলে আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালামে আল্লাহর দাতরে জিজ্ঞাসা করে নাই আল্লাহ তুমি ঘুমাও না নি? উত্তর এখন দিতে আল্লাহ কিলা মুসা নবী ডাইরেক্ট আল্লাহর লাগি কালাম করতা, যার কারণ তার লক্ষ্য হইল কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা করনেওয়ালা। হযরতে মুসা জিজ্ঞাসা করেন আল্লাহ তুমি ঘুমাও না নি, টিভাও না নি? তোমার ঘুম টিভানি নাইনি? দুনিয়া বানাইছো, আজ পর্যন্ত বহু হালতর মধ্যে আসো, আল্লাহ তোমার কি ঘুম টিভানি আয় না? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ভগল প্রশ্নের উত্তর আপনার কথায় কথায় দেওয়া যায় না। কিছু প্রশ্ন এমন আছে যেটা ব্যবহার দিয়ে উত্তর দেওয়া লাগে, কিছু প্রশ্ন এমন আছে যেটা কর্ম দিয়ে উত্তর লাগে, কিছু প্রশ্ন এমন আছে যেটা ধর্ম দিয়ে দেওয়া লাগে, কিছু প্রশ্ন এমন আছে যেটা কথা দিয়া দেওয়া লাগে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা মুসা 2টা কাঁচের গ্লাস 2 হাতের মধ্যে লইয়া বউ। প্রশ্নের উত্তর দিয়া ঘুমাইনি টিভাইনি তার উত্তর ভাড়ায় 2টা গ্লাস 2 হাতের মধ্যে লইয়া বউ। হজাক কইছেন না, হজাক রইও ঘুমাই কিচ্ছু কইছেন না, 2টা গ্লাস 2 হাত রাখো। হযরতে মুসা আলাইহিস সালামে 2 হাতের মাঝে 2টা কাঁচের গ্লাস লইলা চিন্তা ইয়াজিল। আল্লাহ যাতে ফরমাইছেন আত রাখতাম, যদি আমি ঘুমাই যাই টিভানি আই যায় 2 গ্লাস হাত এখান হইব, গ্লাস ভাঙি যাব। আল্লাহ যদি বাদে জিকার করিলেন মুসা তো রাস্তায় কইছিলাম ভাঙ্গিবার কথা তো কইছি না, তাহলে তো উত্তর দেওয়া কঠিন হয়ে যাব। এখন ঘুম হরাইবার দরকার আছে। মানুষ যখন কঠিন চিন্তায় আক্রান্ত হয়, মনের মাঝে রাগ গুসা দুঃখ কষ্ট হয়, চোখে দিয়ে পানি আয়, তখন আপনা আপনি ঘুম তুলা করে। হযরতে মুসা আলাইহিস সালাম খুব চিন্তার মাঝে বড় বাড়ি একটা কাম আল্লাহ দিলা, 2 হাতে 2 গ্লাস। এখন আমি বইতাম কিলা, রইতাম কিলা, আর ঘুমাইতাম কিলা, কিতা করতাম কিলা, বড় কঠিন। খাম তো এমনি বুঝা গেছে সুজা, আর তো গ্লাস 2টা রাখা এখন কঠিন কিচ্ছু না। ওটার লাগে মুসলমান বার লইতে বুঝিয়া লইও, জিম্মাদারি লইতে বুঝিয়া লওয়ার দরকার আছে। না বুঝিয়া জিম্মাদারি লইলে সারা জীবন খান্দা লাগে, আর বুঝিয়া শুনিয়া জিম্মাদারি লইলে আপনার শান্তিতে দিন কাটা সম্ভব হইয়া থাকে। এই দুনিয়ার মানুষ খালি পদ চায়, খালি নেতৃত্ব চায়, খালি নেতৃত্ব, খালি পদ। পদ পাওয়ার বাদে যে দিনের মন্দ কত খান যে বনেওয়ালা ছাড়া আর কেউ বোঝা সম্ভব নয়। যোগ্য ব্যক্তিরে পদ দিলে সমাজ উন্নত অগ্রদিকে যায়, আর আপনার নন যোগ্য ব্যক্তি যদি পদ পায় তাহলে সমাজে বেড়া সারা লাগাইয়া মাঝ হতো ডুবায়। আল্লাহর বান্দাগান হযরতে মুসা আলাইহিস সালামে প্রশ্ন করতে বুঝবাইছেন না কত কঠিন? উত্তর আল্লাহ দিতরা কত কঠিন, উত্তর সীমানা নাই। আল্লাহ যাতে ফরমাইলা 2 হাত 2 গ্লাস লইয়া বউ। মুসা আলাইহিস সালামে বুঝবাইলা কাম তো কইবারে সুজা গ্লাস 2টা হাতে লইতাম। যখন 4-6 ঘন্টা গেছে গিয়া ঘুমে বাড়িয়ানি আরম্ভ করছে, কইলা রে আমি বড় বিপদের মাঝে পড়ছি, বুঝবাইলাম সুজা খাম। আল্লাহ কইছেন গ্লাস হাতে রাখো। ইগু যে কত কঠিন। এখন আমার যদি টিভা নিয়ে আয় ঘুম আয়, আর আমি 2 হাত এখান হয়ে যায়, ঘুমর গুঁড়ো বুঝতাম না, গ্লাস ভাঙ্গিব বাদে তো বিপদ। আল্লাহ যদি কোন ভাঙ্গিলে কি কইছি এত রাখতায় মরি গেছি। এখন তো আর পেরেশানি মুসার যায় না। এমত অবস্থায় আপনার পেরেশানি করতে করতে যখন রাত্রি আপনার শেষ হওয়ার বাটাইল, হঠাৎ করি আর যাচ্ছে না শরীরে, তন্দ্রায় বাড়ি মারল না, আপনার টিভা নিয়ে বাড়ি মারছে। আপনার বাসায় টিভানি উঙ্গানি বাড়ি মারছে চকুর, 2 হাত এখান হইছে, গ্লাস ভাঙ্গিছে। এখন তো হযরত মুসা বড় বিভাগের মাঝে পড়ছেন, খুবই আরো চিন্তা বাড়িছে। যে চিন্তা করছিলাম যে ঘুমাইলে গ্লাস ভাঙ্গিব, জবাব দিমু কি, এখন তো ভাঙ্গিও গেল, কিতা করতাম, খুব চিন্তা। আল্লাহর যাতে আগে মুসায় প্রশ্ন করছিল, এখন আল্লাহ জিকার কররা, ও মুসা আমার গ্লাস কিতা করছো? বলে আল্লাহর কইও না, আমার টিভা নিয়ে আই গেছিল, খুব চেষ্টা করছি, ঘুম হরাইতাম পারছি না। মানুষ তো আগে
ও টিবা নিয়ে আই গেছে আর দুই হাত এখানো ইয়া গ্লাস ভাঙ্গি গেছে বলে গ্লাস ভাঙ্গি গেছে আমি বড় শর্মিন্দা আল্লাহর দাতা ফরমাইল মুসা শর্ম ব্যবহার নাই আমি জানি তোমার হাত গ্লাস ভাঙ্গিব কেন জানিয়াও দিছি এত গ্লাস ভাঙ্গিব তবে তোমার প্রশ্ন যে করছাই আল্লাহ তুমি ঘুমাও না নি টিভাও না নি ওখানোর উত্তর দিছি মুসা তুমি যেমন ঘুমাইলে দুই হাতর গ্লাস একত্রিত ইয়া চুরমার হয়ে যায় আমি আল্লাহ যদি ঘুমাইতাম আসমান আর জমিন দোকানে খান আপনার চুরমার হয়ে যেত আমার গুণ নাই আমার টিভানিও নাই বলে তে আল্লাহ তুমি খাও নানি পান করো নানি বুঝবাইলাম তোমার গুমানি নাই টিভানি নাই তুমি আল্লাহ আপনার কি খাও নানি আনা খাইয়া তাকো কিলা খানিও না ফানিও না ই হামেশা ইলা তাকো কিলা তুমি আল্লাহ বড় হও না হরুও না বুড়া হইতে না এর বাচ্চাও আসলে না আল্লাহ তুমি খাও না আপনার পান করো না তাহলে তুমি তাকো কিলা এখনো তো উত্তর দেওয়া লাগবো আল্লাহ না দিলইব তোমার অত প্রশ্ন কেউ করতে পারে আরে আল্লাহ তো আপনার ঘুমাইনি টিভাইনি বলে না না মুসলমানের আল্লাহ জাইন ঘুমও নাই টিভানিও নাই বলে তাহলে এই আল্লাহ খাইননি পান করেননি চা পানি শরবত জুস এটা খাইননি বাতুত খাইনি আমরা দেশের বড় বড় নেতা মন্ত্রী যারা এরা তো আপনার বারা তাকিয়া নিয়ে ফ্লাইট দি খানি খাইন যেমন এসে আপনার খবরে শুনছি আমরা প্রধানমন্ত্রী আপনার জাপান তাকি খানিয়া নিয়ে আপনার ডেইলি খাওয়া হয় জাপান তাকিয়া এখান খানি কি পরিমাণ সুবিধাজনক 2 লাখ টাকা লাগে ফ্লাইটের ভাড়া এর বাদে আপনারা খানি ব্যবহার করেন তার দাম তো এক্সট্রা আল্লাহর বন্দেগান আমরা জানি যাইন বড় হইন বড় লোক হইন বড় পরিবারের হইন বড় নেতা হইন বড় গুণী হইন বড় ধনী হইন আপনার 5 স্টার 6 স্টার 7 স্টার তাকি অর্ডার দিয়া নিয়া বালা খানি যেটা আমরা সাধারণ চোখ দিয়ে দেখি না তাই নতা খাইন আল্লাহ তাআলা সৃষ্টির স্রষ্টা সারা বাদশাহর শ্রেষ্ঠ বাদশা তাহলে দুনিয়ার বাদশা যদি জাপান তাকিয়া নিয়া আমেরিকা তাকিয়া নিয়া রাশিয়া তাকিয়া নিয়া বালা বালা খাদ্য খায় আল্লাহ সৃষ্টি সয়ালর বাদশা তাই কিতা খায় কোন সাগরের পানি খায় আমরার নেতা মন্ত্রী হলে আমার মিনারেলের মাঝে উন্নত মানের মিনারেল যেটা সেই পানি তারা ব্যবহার করিয়া থাকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মিনারেল হাউজে কৌসর না আপনার কোনটা খায় আবে হায়াত খাইন না হাউজে কৌসর খাইন না এও এটা কি উন্নত কোনটা খাইন তোমারে প্রশ্ন করতে পারে হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা ফরমাইন আল্লাহ তুমি খাও নানি পান করো নানি আনা খাইয়া আনা পান করি তাকো কিলা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের অন্তরের মাঝে আল্লাহর এশ ডালিয়া দিলা আল্লাহ তো দেখার খেয়ালাই গেল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইল আল্লাহ তোমারে দেখতাম চাই বলিতে আও ঘটনা লম্বা সংক্ষেপ আও তুমি পাহাড়ের মধ্যে দেখবা হযরত মুসা আল্লাহ দেখার পিয়াসে পাহাড়ের দিকে রওনা দিলা দীর্ঘ 39 দিন বাদে আমার পা তাকি ঘুরিলা এই 39 দিন খানিও নাই পানিও নাই কিচ্ছু নাই 39 দিন গেছে আল্লাহর যাতে জিজ্ঞাসা ফরমাইলা হে মুসা তুমি আমারে প্রশ্ন করছলাই আল্লাহ তুমি খাও নানি পান করো নানি না খাইয়া না পান করিয়া তাকো কিলা আমি তোমার প্রশ্নের উত্তর দিলাম তুরের পাহাড়ের মধ্যে আনিয়া মুসা 39 দিন তুমি রইলাই কিলা না খাইয়া না পান করিয়া খাওয়াইলাম না পানও করলাই না বেহুশ হইয়া পড়লাই ও কাররা মুসা সাইকা মুসা তো আল্লাহ দেখাত লাগিয়া বেহুশ হইয়া পড়ছলা এবার আল্লাহর যাতে জানাইন মুসা 39 দিন তোমার গেল মানুষ তো কতদিন বাঁচে না না খাইয়া না পান করিয়া দেখো তোমার স্বাস্থ্যত কোনো দুর্বলতা বলে নাই শরীরে কোনো অসুবিধা বলে নাই আনা খানিয়ে কোনো কষ্ট বলে নাই আনা পান করায় কোনো কষ্ট বলে নাই বলে তুমি মুসা আল্লাহর সৃষ্টি হইয়া যদি 39 দিন আনা খানিয়া না খানিয়া থাকতে পারো আমি আল্লাহ সবেশা আছি হামেশা তাহমু আমার খাওয়া পান করার কোনো দরকার নাই বলেন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা তোরা জুড়ে পড়েন না মানুষ বুঝে যায় যেমন প্যান্ডেল ভর্তি মানুষ প্রধান অতিথি এইলা উড়া তারা করতাম বাবরা মানুষ প্যান্ডেলও মনে নাই যত সময় যায় শিলচর যে মানুষ বাড়াইনি কথা মনে খেয়ালও নাই হযরত লুকমান গাজী মৌলানা সাবর ওয়াজ শুনলে আসুদ্ধ হয়ে যাবে এইলা মজার ওয়াজ আমি টানে পাইলে আমার মাথায় টানছিন তাকি বাইরা লইছি সাইরো বাই দিয়া আই শিলচারও আইতরা রসগোল্লা আমার আনিয়া ব্যবহার করা গতিকে বুধবাই বা রসমালাই আমার জানা আছে যেমনে আপনার বিচারা বালা একজন কবি
কলকাতার ভালো একজন কবি, যখন আপনার সামনে কবি গাওয়া আরম্ভ করবা দেখবা কিলা মজা লাগে। আমার তো মনোভাব কিছু অন্যান্য মানুষও আরো আইয়া আজিবা তার কবি হল শুনিয়া এত মজার ছন্দ হল ও তুলাবাদে আইতে আপনারা তুলা দূরে জিকির করুক সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। এখন আমি আপনার সামনে ফিরিয়া প্রশ্ন আনতাম। পয়লা প্রশ্ন আসিল আল্লাহ তোমার ঘুম নাইনি, টিভানি নাইনি। দ্বিতীয় প্রশ্ন হইল আল্লাহ খাও নানি, পান করো নানি। তৃতীয় প্রশ্ন হইয়া তাহলো আল্লাহ তুমি বিয়াও করছো নানি, তোমার আওলাদও নাইনি, তুমি কেউর গেছ নাই, জন্ম নিসলাইনি। আয় আল্লাহ আমরা তো জন্ম নিছি, মা আসইন বাবা আসইন, চিরাচরিত নিয়মে আইছি। তুমি আল্লাহ কেউর তাই জন্ম নিসলাইনি, তুমি কেউরে জন্ম দিছনি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে প্রশ্ন করলাম মুসায়, উত্তর হয়নি। পাক পরওয়ারদিগারে আলমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন শরীফ অবতীর্ণ করলা। কোরআনে করিমের মধ্যে এক সূরা আল্লাহ নাজিল করিয়া তার পরিচয় দিলা। আল্লাহর যাতে ফরমাইনো কুলু আল্লাহু আহাদ। নবী আপনি কইয়া দেও আল্লাহ এক, আপনি কও আল্লাহ এক, মানুষরে কও আল্লাহ কয়জন নাই, আল্লাহ একজন। লাউ কানা ফীমা আলিহা লাউ কানা ফীমা আলিহাতান ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি আসমান জমিনের মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ থাকতা তাহলে নিশ্চয় দুইজনে বিবাদ ঝগড়া করতা, আসমান জমিন চুরমার হইত। তাই তুমি নবী জানাই দেও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ একলা। আল্লাহুস সামাদ, জান কেউর পরোয়া করেন না, জান বেপরোয়া, জান বেনিয়াজ, কেউর মুহতাজ যিনি নাই, জান কেউর মুকাপেক্ষী নাই, তাই নইয়া তাকলা আল্লাহ। আবার হযরত মুসার প্রশ্ন আল্লাহ তুমি জন্ম নিসলাইনি, জন্ম দিছনি। আল্লাহর যাতে উত্তর দিতরা কোরআনে করিমের মাধ্যমে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম নিছই না এবং কেউরে তাই জন্ম দিছই না, দিতাও নাই। আল্লাহ তো জাত জান জন্ম নিছই না, জন্ম দিছই না, দিতরাও না, দিতাও নাই, তিনি হইয়া তার লাগি আল্লাহ। এবার আল্লাহর বন্দেগান প্রমাণ হইয়া থাকলো কি বলে আল্লাহ কামুল হাকিমিন জন্ম নিছই না, কেউরে জন্ম দিছই না। বাকি যতই আপনারা খুদা অন্যান্য পূজা করিয়া থাকে সবরে আল্লাহ আপনার জন্ম দিছই, তারা অন্যরে জন্ম দে। যেমন আপনার কি সূর্য এক গুরু মানুষের পূজা করে আর এক গুরু চাঁদর পূজা করে, সূর্যর আলো গ্রহণ করে কে বলে চাঁদে। সূর্য তাকি আলো আনে চাঁদে, আমার আল্লাহ তাকি আলো আনো। নবী হগলে ওলি হগলে মুমিন হগলে আর কেউ নাই। ভাই হগল বুজুর্গ হল তাইলে বুঝা গেল সূর্য তাকি আলো চাঁদে ভাই, তাই শরীক আছে তার জাতর মাঝে, আপনার জাতর মাঝে শরীক আছে। অন্যান্য আরো হাজার হাজার খুদা হগলর মানুষে নানান নমুনায় পূজা করে, একজনের লগে আর একজন লাগে। ভাই হল বুজুর্গ হল পৃথিবীর মানুষ প্রায় খ্রিস্টান হইয়া থাকলো আপনার 250 কোটির মতো। এক নম্বর যারা ধর্ম যারা জাতি তারা হইল খ্রিস্টান। খ্রিস্টানেরা আল্লাহরে মানে, তবে লগে আল্লাহর সঙ্গে আর একজন শরীক করে, উনি হইয়া তাকলাকে বলে হযরতে ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানেরা আপনার ঘোষণা করে আল্লাহ কোরআনও জানাই দেন আলাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টান যারা নাসারা খ্রিস্টান যারা তারা হইয়া থাকে আল্লাহর ছেলে হইয়া তাক লাগি হযরতে ঈসা আলাইহিস সালাম। আরে ভাই মুসলমান কিছু খ্রিস্টানের যদি ইবাদত দেখো বই ভাইলি ভাই, খ্রিস্টানরা যে কিভাবে আল্লাহরে ডাকে এরা ডাক যদি দেখো নিজে বই ভাইলি ভাই যে আমার তো খ্রিস্টানের তুলনায় কিছুই আল্লাহরে ডাকিয়ার না। আমরা দেশের মাঝে খ্রিস্টান গির্জা আছে, মিজোরাম যাও, নাগাল্যান্ডের মধ্যে যাও, অরুণাচলের মধ্যে যাও, গেলে দেখবাই কেউ কেউ আপনার গির্জায় গিয়া কানতে কানতে এই পরিমাণ খান্দা খান্দের যার কোনো সীমানা নাই। আপনার কি পরিমাণ লাল ভাজবের তারও কোনো সীমানা নাই। বড় গেলে দেখবাই তার বিবি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইবেল পড়তে আছে, জিকির করতে আছে, আল্লাহরে ডাকতে আছে, চক্কের বাণী বাইয়া যাইতে আছে। আপনার তার ধর্মরে এই পরিমাণ মানা মানে যার কোনো সীমানা নাই। তার আল্লাহরে ডাকা দেখলে তুমি মনে করবাই তুমি কিচ্ছুই ডাকরাই না। এত ডাক খ্রিস্টানে ডাকে কিন্তু আল্লাহর ভালো লাগে না, আল্লাহ গোছে না তার
কারণ হইয়া থাকলো এরার ইমানের মাঝে হইয়া থাকলো গিশির। তারা হযরত ঈসা আলাইহিস সালামের শুনে আল্লাহর জাতর সঙ্গে শরীক করিয়া ডাকে। আল্লাহ মানে তবে ঈসারে ছেলে হিসাবে আল্লাহর মানে। আর আল্লাহ জানাই দিতরা সূরাতুল ইখলাস, আমি কেউর সন্তান নয়, আমি কেউর তাকি জন্ম নিছি না, আর আমি কেউর জন্ম দিছিও না, দিতামও নাই। তাই আমার ভাই ওগল খ্রিস্টানে আল্লাহরে ডাকে লেকিন আল্লাহর লগে শরীক করিয়া শিরকের মাধ্যমে ডাকার কারণে তাদের ডাকে আল্লাহ সারা ইজ্জতের নার কিয়ামতও দিত নাই। আমরা আল্লাহরে স্বয়ং ইবাদত করি, আল্লাহরে ডাকি খালিকার মালিক জানিলা শরীক খালিকার মালিক জানিয়া আল্লাহরে বালা করি। আমরা জানি আল্লাহ এক অদ্বিতীয়, জাত ও সিফাতর মাঝে কেউ তার শরীক নাই। তাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রে আমরা এক জানি, এক মানি, আর আল্লাহর হুকুম মানিয়া জীবন চালাইয়া থাকি। দুনিয়াতে আল্লাহ আমরা রে ইবাদতের ভিত্তিতে আপনার সুখ শান্তি ইজ্জত দৌলত দিতরা, আর আখিরাতের মাঝে আল্লাহ তান বন্দেগী বিশ্বাস ও বন্দেগীর মাধ্যমে ওয়াদা করছেন যে তোমাদের জান তোমাদের মাল তোমাদের জান মাল আমি আল্লাহর খরিদা জান্নাতের বিনিময়ে ময়দানে মাশর ইবাদত ও ঈমানের বদৌলতে আল্লাহ জান্নাতের মধ্যে আমরা রে ঠিকানা দিবা। এবার ইয়া থাকলো বিশ্বর মাঝে ইহুদি যারা আল্লাহরে ডাকে, ডাকার মতো ডাকে, খুবই বেশি ডাকে, সুন্নতের পাবন থাকে, আর বেশি বেশি আল্লাহরে ডাকে। কিন্তু এই ডাক হইয়া থাকলো হযরতে উযাইর আল্লাহর লগে শরীক করিয়া। ছেলে হইলে বাবার মিরাস অংশ পায়, ছেলে হইয়া থাকলো বাবার আপনার দেহের অংশ, ছেলে হইয়া থাকলো বাবার বংশ, বাবার বংশ বাবার বংশ, ইহা তত্ত্ব হইয়া থাকলো পরবর্তী আপনার মিরাসের উত্তরাধিকারী। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বেশ লম্বা। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে বড় একটা মুজিজা ঘটছিল। সেই মুজিজার উপরে ভিত্তি করিয়া তারা কি করিয়া থাকে, হযরতে উযাইর ইহুদি হলে আল্লাহর ছেলে হইয়া থাকে। আমি কইয়ার না আল্লাহ কইরা ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদি হলে কইয়া থাকেন হযরতে উযাইর হইয়া থাক লাগি আল্লাহর ছেলে। এত বেশি আল্লাহরে ডাকে, আল্লাহর জাতর সঙ্গে শরীক করি ডাকার কারণে আল্লাহ তাদের ডাকে সাড়া দেয় না, দের না দিছেও না, আর কিয়ামতের ময়দানও তারা কোনো বিনিময় ডাকে পাবে না। এজন্য আমরা মুসলমান আল্লাহর বন্দেগান আমরা আল্লাহরে ডাকি, আল্লাহরে এক জানি এক মানি, এবং আল্লাহর আইন ও কানুন রে মানিয়া জমিনের মধ্যে চলিয়া থাকি। যারা আল্লাহরে বেশি বেশি মানে, বেশি আল্লাহর নাম জপে, বেশি আল্লাহর জিকির করিয়া থাকে, আপনার দমে দমে আল্লাহর জিকির, একটা দম আল্লাহর জিকির ছাড়া ছাড়ে না, এরারে আল্লাহর যাতে তার ওলির দপ্তর মায়ার বন্দার দপ্তর নাম দে, আল্লাহর এরা রাজি করিয়া যায়। আর তারারে আপনার খুশি করবার লাগি আল্লাহ আহলে জমিন দি তারার পরিচয় করা নিল হয়। আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি, আল্লাহ আপনার আরে আমারে প্রত্যেকরে আল্লাহ এক জানি জানিয়া বন্দেগী করিয়া জিকির ফিকিরের মাধ্যমে দিন এবং আখিরাতে আপনার জয় করবার তৌফিক দেখুয়া সারায় হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সাবহল ও দেখানি আমার দুই ঘন্টা দুইজন বাল্লা বাল্লা দুই আলিম। এই আমার মাদ্রাসাতে আসলা প্রায় 8-10 বছর, আমার স্টাফ আসলা। আজ যে খান্ডাত লইয়া অন্য টাইম যেন আসইন মারতাম পারছি। আর লগে আমার ই হুজুর আপনার মুফতি সাহর ছেলে সাহজাদা থামলে উঠা বসা কম হয়েছে। আজ যে সুযোগকে পাইছি ও আল্লাহর শুক্রিয়া আদায় করিয়া ময়দানে মাসেরও দুইজন দুই বাজু বাই রাখিয়া ফটোটা আল্লাহর কুদরতর সামনে যেন বাসে, যে আমি দুই আলিম দুই বাজু বাই রাখিয়া তোরা মারতাম পারছি আল্লাহর জাত সিফত নিয়া। যদিও ফটোটা বাসি যাইতে আমি ফার হয়ে গেছি, লগে আপনারাও ফারবো, একবার দোয়া আমি